ভেতরে ভিডিও ফটো করা বারণ, না হলে 2000 টাকা ফাইন নেবে, যার জন্য আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। এটা আসামের স্মৃতি হয়ে থাকবে। এই মুহূর্তে বালাজি টেম্পলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে দেখছেন বালাজি টেম্পল, আর বালাজি টেম্পলের এরিয়াটা ঠিক এই মুহূর্তে এরকম আছে, বেশ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো, আর প্রচুর লোকজনই আছে এদিকে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মন্দির ভিডিও ফটো করা বারণ, না হলে 2000 টাকা ফাইন নেবে, যার জন্য আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। কিছুই করার নেই। বেশ, এটা আসামের স্মৃতি হয়ে থাকবে। মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই যে মন্দিরের প্রবেশদ্বারটা বেশ ভালো। ফটো তোলা নিষেধ, অতএব মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। ফটো তুললেই 2000 টাকা ফাইন, অতএব আমি এর থেকে বেশি আর কিছু ভিডিও ফটো তুলতে পারছি না। এরিয়াটা সত্যিই খুব শান্তিপূর্ণ, কিন্তু যদি ভেতরের ভিডিওটা করতে দিত তাহলে আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের সবাইকে দেখাতে পারতাম, ইভেন আমার ফ্যামিলিকেও দেখাতে পারতাম, ভবিষ্যতে আমি নিজেও দেখতে পারতাম। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজ এর ভেতরের ভিডিওটা করতে পারিনি, যার জন্য আমার খুবই দুঃখ লাগছে যে নিজে দেখলাম আর আপনাদের দেখাতে পারলাম না, বা নিজের ফ্যামিলিকেও দেখাতে পারলাম না। কোনো একদিন নিয়ে এসে দেখাতে হবে। যাই হোক, চলুন এখান থেকে টাটা বাই। বালাজি মন্দিরের এরিয়া থেকে বেরোনোর সময় রাস্তা দিয়ে ভিউটা দেখুন কতটা ভালো লাগছে দেখতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা। প্রতিমাগুলো বুঝলে দাদা, দেখার মতো। কোথায় যেন দেখলাম রূপর শিবলিঙ্গ, ভুজাল ভবন।